টেস্টি Yummy. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আবার ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে আমি শেয়ার করব আমরা প্রতিদিন কি করি, আমাদের প্রতিদিনের লাইফস্টাইল কীরকম, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। এটা কিন্তু শহরের লাইফস্টাইল নয়, এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামীণ লাইফস্টাইল। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে সকাল 5টা। গ্রামে সর্বপ্রথম যে কাজটা আমরা উঠে করি সেটা হচ্ছে প্রথমে ঝাড়ু লাগানো। ঝাড়ু হয়ে গেলে এখানে মা চলে এসেছে নাস্তার জন্য মিষ্টি আলু তুলতে। মিষ্টি আলু একটা গাছে কিন্তু অনেকগুলো এই যে ধরেছে ফল, সরি এটা ফল নয়, এটা হচ্ছে একটা মিষ্টি আলু। এই যে দেখে বিশ্বাস হচ্ছে না, একদম ছোট্ট গাছ, এর মধ্যে এতগুলো ফল হতে পারে, আমি তো একদম দেখে অবাক। এরকম গ্রামের নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। গ্রামের জীবন তার একটাই সুবিধা, আমরা 2-3 দিন ধরে বাজার না করলেও ঠিক আমরা চালিয়ে নিতে পারি। গ্রামে কিছু না কিছু শাকসবজি নিজের বাড়িতে কিন্তু লাগানোই হয়, যেমন এই আলুটা আমাদের নিজের লাগানো, এটা দিয়ে আজকে আমাদের নাস্তা হয়ে যাবে। এই যে কাজটা বাবা করছেন এটাও কিন্তু আমাদের প্রতিদিনের রুটিন। এটা কিন্তু গরুর পটি, এটাকে প্রতিদিন পরিষ্কার করতে হয়। গ্রামে আমরা সবাই গরু এবং ছাগল পালি। মিষ্টি আলু এখানে একদম রেডি। এই যে এখানে ছেলে পেলে সবাই চলে এসেছে খাওয়ার জন্য, তার সাথে খাওয়ার জন্য করে নিয়েছি টমেটোর ভর্তা। সবাই একসাথে খাওয়া শুরু করেছি আমরা, সত্যি দারুণ লাগছে। এভাবে নিজ হাতে লাগানো আলু এবং শাকসবজি খাওয়ার মজাই আলাদা। এখন বাজে বিকেল 3টা। এখানে আমরা রাত্রে ডিনারের জন্য রেডি করে নিয়েছি। এটা হচ্ছে গুড়, এই যে দেখতে পাচ্ছ চাল, এটা কিন্তু আমরা 3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখন যেহেতু গ্রামে কোনো মিক্সি নেই, আমরা এই ওয়াল দিয়ে, এটাকে বাংলায় কি বলা হয় সেটা আমি বলতে পারছি না। তোমাদের যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। প্রথমে ভিডিও দেখে হয়তো তোমরা ধরেই নিয়েছো আজকে আমরা কি বানাতে চলেছি। এটা ভাপা পিঠা বানার জন্য কিন্তু আমরা চালটাকে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সি থাকলে অনেকটা সুবিধা হয়, কিন্তু কোনো ব্যাপার না, এরকম করলে কিন্তু অনেক মজা। এই কাজটা যেহেতু আমরা কেউ করতে পারি না, তাই আমরা বসে বসে দেখছিলাম। মা এই যে কষ্ট করেই যাচ্ছে, যতক্ষণ না এটা মিহি গুঁড়ো না হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কুটতে হবে। কিছুক্ষণ কুটে নিয়ে এটাকে চালনি দিয়ে ঝেলে নিতে হবে, তারপর আবার কুটতে হবে। এইভাবে প্রসেসটা চলতে থাকবে। মায়ের কাছে মাত্র একবার আবদার করেছিলাম মা ভাপা পিঠা খাবো বলে, মা কিন্তু এক কথাতেই একদম রাজি হয়ে গেছে। সন্তানের কোনো আবদারেই মারা কিন্তু ফেলতে পারে না, সব মাই কি এমন হয়? যাই হোক, মা তো মাই হয়, তাই না? এখানে আর অল্পটুকু বাকি আছে, এই যে চাল, এটাকেও কুটে নিতে হবে। এটা ঢেলে নিয়েছে, এই যে এটা চালনি করবে এখন। देखांबाय नै देखांनानैहाय बेवहाय लखबबाय, लखबनानैहाय नै सालिग्राया नै खुब मोजां सालिनो गोरों। फेथा जानो फैदों सामोथलानिफ्राय, एसे टमाव होथारनांगौ। फिथा होनो फिथा, फेथा होननानै फिथासो होनो। सरि लोगोफोर, नै बेखौहाय देबावनांगौ, नै बेवहाय एसे दोनहरबाय बे एनसौ सालि सालि बेवहाय दोनहरनांगौ नै एनसौआखौहाय। ओमफ्राय दा देफामबावनायसै आरो सालिबावनायसै, अनेकथा खाथिनि दङ। नै बाव दोनबाय, बेखौ दा देफामबावनांगौ आरो सालिबावनांगौ, बिदिनो जोबजासे खालामबाय थानांगौ आरोखि। गेलेदों नै हाद्रिजों फिथा सावदों नै इसिने। नै देयै देयै देखांबाय, नै गोबाङैनो जाबाय।
नैबो एसेल'सो नै देजोबनो बेखौ देजोबनो हालानो जाबाय मोनजानायसै खस्थ' खालामबाय बिमाया जाग्राया बेसे कास्टमारा बेसे आरोखि संख्रि होनायसे ने একটু লবণ দিতে হবে লবণ দিয়ে মিক্স করতে হবে এই যে অল্প জল দিয়ে দিল এই যে জল দিয়ে এটাকে মিক্স করতে হবে জল বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে এই যে এখানে হাঁড়িতে জল গরম করা হচ্ছে এখানে বানানো হবে এই যে সব রেডি করে নেওয়া হচ্ছে এটা হচ্ছে তিল আর এটা হচ্ছে খেজুর খেজুরের গুড় সব রেডি করে নেওয়া হয়ে গেছে এখন বানাবে এটা হচ্ছে গুড় এটা তিল ভাপা পিঠা বানানোর জন্য একদম রেডি এখানে মা এখানে প্রসেসিংটা চালু করে দিয়েছে এই যে প্রথমে কাপড় বেঁধে নিয়েছে তারপরে তার উপরে এই যে চালের গুঁড়োটা দেওয়া হলো হাঁড়িতে অলরেডি একটা দিয়ে দেওয়া হয়েছে আবারও একটা রেডি করে রাখছে এই যে ওটা যখন নামাবে তখন এটাকে সাথে সাথে এটাকে দেওয়া হবে এভাবে আমরা সবগুলো রেডি করে নেব এই ভাপা পিঠা যারা খাননি প্লিজ একবার ট্রাই করে দেখেন সত্যি দারুণ লাগে আমার তো ভীষণ প্রিয় আমাদের বড় আদিবাসীদের এটা কিন্তু প্রিয় একটি খাবার বলতে পারো ভিডিও থেকে অতক্ষণ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিতে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শেয়ার করবেন আমার মনে হয় না এই ভাপা পিঠা এর আগে ক বছর আগে বানিয়েছিল যতদূর সম্ভব আমার মনে হয় এটা 2-3 বছর হয়ে গেছিল মনে হয় বাড়িতে ভাপা পিঠা বানানো হয়নি বাজার থেকে কিনে খাই কিন্তু এটা তার স্বাদ লাগে যতটা নিজ হাতে বাড়িতে বানিয়ে খেলে যতটা টেস্ট আসে সেটা কিন্তু বাজারের এই ভাপা পিঠার মধ্যে নেই প্রসেসিংটা তোমাদের একটু বলে দেই প্রথমে কিন্তু চালের গুঁড়োটাকে দিতে হবে তার উপরে ওই খেজুরের গুড় এবং ওই তিলের মিক্স করা মিশ্রণটিকে দিতে হবে তার উপরে আবার সেই চালের গুঁড়োটাকে দিতে হবে আবার একই প্রসেসে করতে হবে যতক্ষণ না এই বাটিটা পূর্ণ হয় তারপর বাটিটাকে সরিয়ে এই যে এই কাপড় পাতলা কাপড় দিয়ে এটাকে দিতে হবে হাঁড়িতে এই যে আমাদের বানানো কিন্তু একদম এটা রেডি হয়ে গেছে এখন আমরা টেস্ট করে দেখলাম সত্যি দারুণ হয়েছে খেতে টেস্টি ইয়াম্মি এতটা মজা হয়েছিল খেতে সত্যি আমি বলে বোঝাতে পারছি না এডিট করতে করতে আমারও খেতে ইচ্ছে করেছে মন প্রাণ যেন দুটোই ভরে গিয়েছে মায়ের হাতে ভাপা পিঠা বানানো সত্যি অসাধারণ আমি কিন্তু অনেক ভাগ্যবতী এমন একটা মা পেয়েছি যেটা একবার আবদার করলে মা কোনোদিন মেয়ের আবদার ফেলতে পারে না ओए लिज्जत हमारा सामान है क्यों ऊपर चढ़ गई है हवा खाने आजा खाने के लिए आजा क्या बनाए हो पिठा की बनाए हो आजा Yes, brother. गुजर उसमें No, yeah.